পরম পূজ্য পরম শ্রদ্ধেয় শ্রী রামসুখদাসজি মহারাজের এই শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা দেখতে পেলাম যে নিজেকে শরীরে রাখায় অহংভাব অর্থাৎ আমিত্ব জাগরিত হয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রাখায় মমতা অর্থাৎ আমার ভাব সৃষ্ট হয়েছে। নিজেকে শরীরে রাখার অর্থ কী? এক কথায় বললে বলা যায় নিজেকে বা স্বয়ংকে বা আত্মাকে, অর্থাৎ এই নিজ স্বয়ং আত্মা এগুলো সবই এক। এই নিজেকে বা স্বয়ংকে বা আত্মাকে শরীরের উপর আরোপিত করা বা শরীরের উপর রাখা কিংবা শরীরের উপর প্রতিষ্ঠা করা, যেমন এই শরীরের উপর রাখা কিংবা শরীরের উপর প্রতিষ্ঠা করা এগুলোকেই বোঝায়। উদাহরণ দিলে, যেমন কেউ যদি সাইকেল চালায় তাকে সাইকেল চালক, আবার যদি সে গরুর গাড়ি চালায় তখন তাকে গরুর গাড়ির চালক বলা হয়। ঠিক তেমনই আত্মা বা স্বয়ং বা স্বরূপ যে যে বস্তুতে নিজেকে আরোপিত করে বা প্রতিষ্ঠা করে সেই সকল বস্তুতে আমিত্ব ভাব হতে থাকে। যেমন মঞ্চে উঠে যখন কেউ বক্তৃতা দেয় তখন সে নিজেকে বক্তা ভাবে, আবার একই ব্যক্তি যদি মঞ্চে অভিনয় করে তাহলে নিজেকে অভিনেতা ভাবে। ঠিক তেমনই নিজেকে অর্থের উপর আরোপ করলে নিজেকে অর্থবান বলে মনে করে। এবার দেখা যাক বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করার অর্থ কী। আমরা দেখি কোনো ব্যক্তি যে অফিসে ঘরের মধ্যে কাজ করে সে ওই অফিসকে নিজের বলে মনে করে। প্রকৃতপক্ষে মালিক তো কোনো কোম্পানি বা সরকার। তেমনইভাবে যে ছাত্র যে স্কুলের মধ্যে পড়াশোনা করে সেই স্কুলকে সে নিজের বলে মনে করে। স্বস্বরূপ বা স্বয়ং বা আত্মা যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করে সেই বস্তুতেই আমার ভাব এসে যায় বা আমার বলে মনে করে। এই জন্য আত্মা পরমাত্মার অংশ হওয়ায় শরীর নয়, কিন্তু যখন শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করে বা রাখে বা আরোপিত করে তখন শরীরকে নিজের মনে করে। যখন শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করে না তখন শরীর আমার নয় বলে স্বীকার করে। এই শ্লোকে আরও বলা হয়েছে যে জড়ত্বের সঙ্গে আত্মার আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয়। এখানে একটি বিষয় আমাদের জানতে হবে, আত্মা তো ক্রিয়ারহিত অর্থাৎ কোনো কাজ করে না, কিন্তু ভাব সম্পন্ন, অর্থাৎ কোনো বস্তুকে নিজের ভাবা অথবা নিজের না ভাবা এই ভাব কেবল আত্মারই আছে, শরীরের নয়। জগৎ সংসারে আমরা যে সকল ব্যক্তি বস্তু পদার্থ সম্পদের সঙ্গে সম্পর্ক তৈরি করি তা হয় আত্মার দ্বারা, দেহের দ্বারা নয়। যদি দেহের দ্বারাই হতো তবে দেহ ত্যাগ করার পরেও কিন্তু শরীর সেটা করতে পারত, কিন্তু দেহ ত্যাগ করার পর শরীর সেই কাজ করতে পারে না বলেই এই দেহকে আমরা মৃত দেহ বলি। শরীর এবং আত্মা দুটি সম্পূর্ণ পৃথক বা আলাদা। এই আলাদা জিনিসকে আলাদা না ভাবলেই জড়ত্বের সঙ্গে বা জগৎ সংসারের ব্যক্তি বস্তু পদার্থ ইত্যাদির সঙ্গে আত্মার আমি ও আমার ভাব উৎপন্ন হয়। এই ভাবই আমাদের পতন করায়। তাই যারা দেহ আত্মাকে আলাদা বলে জানেন এবং মানেন তাদেরকে এই শ্লোকে পণ্ডিত বলে আখ্যা দেয়া হয়েছে। এইরূপ পণ্ডিত ব্যক্তিগণ
জগৎ সংসারে মোহিত হয় না, তাই তারা শোক করেন না। আর যারা দেহ ও আত্মাকে আলাদা বলে জানেন না এবং মানেন না, বা এই সত্য বিষয়কে বিবেক দ্বারা মানেন না, মহত্ব দেন না, তারা জগৎ সংসারের জিনিসকে নিজের বলে মনে করেন। তাই ওই সকল বিষয়ের বিনষ্ট হওয়াকে, মানে নষ্ট হয়ে যাওয়াকে, নিজের জিনিস নষ্ট হওয়া বলে মনে করেন, আর সর্বদা বিভিন্ন বিষয়ের জন্য শোকগ্রস্ত হয়ে পড়েন। তাই আমাদের প্রত্যেকের উচিত এই জগৎ সংসার থেকে মোহমুক্ত হয়ে চিরদিনের জন্য শোকরহিত হওয়া। হেতুবাচক তস্মাৎ পদের প্রয়োগ করে যুদ্ধের জন্য আদেশ দিয়ে ভগবান এখানে এটাই দেখাচ্ছেন যে যখন এই কথা সিদ্ধ হয়ে গেছে, শরীর বিনাশশীল, তার ধ্বংস অনিবার্য, আর আত্মা হলেন নিত্য, তার বিনাশ কখনো হয় না, তখন যুদ্ধে কিঞ্চিত মাত্রও শোকের কোনো কারণই থাকে না। অতএব অর্জুন, তোমার কোনো প্রকারের টালবাহানা করা উচিত নয়। অর্থাৎ তোমার এই আদেশ শিরোধার্য করে যুদ্ধ করাই উচিত, যা তোমার পক্ষে একান্তভাবেই কল্যাণকারক।